হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিও করব সেটা হলো এই যে একটা 7 সেগমেন্ট এলইডি ক্লক আমরা বানাবো। তো এই 7 সেগমেন্ট এলইডি ক্লক বানানোর আগে আমাদের এরকম করে ডিজিট বানায় নিতে হবে। তো এই 7 সেগমেন্ট ডিসপ্লে কীভাবে বানাইতে হয় আর কানেকশন কীভাবে, তো এটা নিয়ে আমার ভিডিও করা আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো তারপরে আমি একটু সুবিধার ক্ষেত্রে বলে দেই, যেমন এখানে দেখেন যে এই লাইনে 8টা এলইডি, আবার এই লাইনে 8টা এলইডি, এই লাইনেও 8টা এলইডি, এটাতেও 8টা এলইডি, এটাতেও 8টা এলইডি, এটাতেও 8টা এলইডি, এটাতেও 8টা এলইডি। তো এই 8টা এলইডি করে আমি প্যারালাল করছি, ঠিক আছে। এই 8টা প্যারালাল, এই 8টা প্যারালাল, এই একটা প্যারালাল, মানে সবগুলো 8টা 8টা করে প্যারালাল করা আছে। তো এই প্যারালালের যে পজিটিভ লাইনটা, এই পজিটিভ লাইনটা আমরা কমন করে দিয়েছি সবগুলা। এখানে যে মনে করেন আপনার 60টা সেগমেন্ট আছে, প্রত্যেক সেগমেন্টে আপনার 8টা করে এলইডি, তাহলে 27টা 56। তাহলে এখানে যে 56টা এলইডি আছে, 56 এলইডির পজিটিভ লাইন কিন্তু আমার এক করা আছে, আর বাকি নেগেটিভ লাইন 60টার প্যারালাল করে ওটা আলাদা। ওই নেগেটিভ লাইন কোনো সেগমেন্টের সাথে কোনো সেগমেন্টের সম্পর্ক নেই। তো আমি বলে দেই, এখান থেকে যে সেগমেন্টের লাইনটা বের হবে নেগেটিভ লাইন, ওটা হবে এ সেগমেন্ট। এখান থেকে যেটা বের হবে সেটা বি, এখান থেকে যেটা বের হবে সেটা সি, এখান থেকে যেটা বের হবে সেটা ডি, এখান থেকে এটা হলো ই, এটা হলো এফ, আর এই মাঝখানেরটা হলো জি, ঠিক আছে। তো এই রকম করে আমি, যেহেতু আমার এটা 6 ডিজিটের ক্লক, 6টা ক্লক মানে 6টা ডিসপ্লে আমি বানায় নিব, ঠিক আছে। আর সেপারেটের জন্য 2টা ক্লোন বানায় নিব। তো এখন আমরা এইটার একটা মাল্টিপ্লেক্স কানেকশান করব। মাল্টিপ্লেক্স কানেকশানটা কি, যেমন এটার এ সেগমেন্ট, এই এ সেগমেন্টের যে নেগেটিভ লাইন, সেই নেগেটিভ লাইন আসে এটারও এ সেগমেন্টের নেগেটিভ লাইনের সাথে সংযুক্ত হবে। এখান থেকে এখানে, আবার এখানে, মানে সবগুলোর নেগেটিভ লাইন এক হবে এ সেগমেন্টের। অনুরূপভাবে বি সেগমেন্টেরও তাই, সি সেগমেন্টেরও তাই, ডি, ই, এফ, জি, এগুলো সবগুলার মানে যেই লাইন সেই লাইনের নেগেটিভ লাইনগুলো এক হবে। আর যে পজিটিভগুলো থাকবে এগুলা হলো প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে। 6টা ডিসপ্লের থেকে 6টা পজিটিভ লাইন বের হবে, আর আপনার নেগেটিভ লাইন, এই সবগুলো নেগেটিভ লাইন এক হয়ে 7টা সেগমেন্টের 7টা নেগেটিভ লাইন বের হবে। তো এইভাবে আমরা কানেকশন করব। তো এটা এই কানেকশনটা করার আগে আমাদের এই জাতীয় একটা পিভিসি বোর্ড, এরকম একটা প্লাস্টিকের পিভিসি বোর্ড, হার্ডবোর্ড টাইপের, এই জাতীয় বোর্ডে আমরা এগুলা সেটিং করে নিব, ঠিক আছে। মাপ দিয়ে সমান ভাগ করে আপনার ঘড়ির সাইজ যত বড় করবেন সেই অনুযায়ী করে ফিটিং করে নিতে হবে। তো ফিটিং করে নিয়ে এখানে মাল্টিপ্লেক্স কানেকশন করতে হবে। তো আমি ফিটিং করে নিয়ে মাল্টিপ্লেক্স কানেকশন করে তারপরে আপনাদের দেখাইতেছি। দেখেন, আমি এই যে ডিসপ্লে একবারে কানেকশন করে আমি এটা পিসিবি বোর্ডে লাগিয়ে নিয়েছি। তো এখানে সেগমেন্টের কানেকশন ঠিক আছে। আর 2টা কোলন দিছি, 2টা কোলনের কী করছি, এই কোলন থেকে এইটার মানে সবগুলো প্যারালাল করছি, যে কয়টা বাল্ব আছে এটা তো সবগুলো প্যারালাল করছি পুরা। এইটার নেগেটিভ এইটার নেগেটিভ এক করছি পুরা, ওই নেগেটিভ থেকে একটা তার বের করছি, আর এই পাশের পজিটিভ থেকে একটা তার, এই পাশের পজিটিভ থেকে আরেকটা তার, এখান থেকে 3টা বাল্ব মানে 3টা তার বের হয়েছে। আর এই কোলনে কী করছি, আপনার এই সবগুলো বাল্ব এটাতেও প্যারালাল করা আছে, এটাতেও মনে করেন প্যারালাল করা আছে কইরা, এইটার পজিটিভের সাথে পজিটিভ, আবার এইটার নেগেটিভের সাথে এইটার নেগেটিভ কানেকশন করে এখানে 2টা তার বের করছি। তো এই যে দেখেন, এই যে আমার ভিতরে এই যে তারের কানেকশান, এখানে আপনার সেগমেন্ট পিন, তারপরে হলো ডিজিট পিন, আর কোলনের তার সব আছে। তো এটা আমরা একটা ফ্রেমে সেটিং করব। তো আমি ফ্রেম, যারা থাইয়ের কাজ করে, থাই অ্যালুমিনিয়ামের কাজ করে, ওদের কাছ থেকে একটা ফ্রেম বানিয়ে নিয়েছি, আমি আপনাদের দেখাইতেছি। তো এই যে দেখেন, আমি এই যে ইউ দিয়ে, অ্যালুমিনিয়ামের ইউ দিয়ে আমি ফ্রেম বানিয়ে নিয়েছি। আর উপরে আমি দিয়েছি হলো এটাতে যে আপনার এলইডি টেলিভিশনের প্যানেলের নিচে যেই কাগজটা থাকে, মোটা শক্ত পেপারটা থাকে, সেই পেপারটা আমি দিয়েছি।
এই যে আমার ফ্রেম। তো এখন এইটাতে আমরা এই প্যানেল বোর্ডটা সেটিং করে নেব। সেটিং করে নিয়ে তারপরে ডিজিট পিন অনুযায়ী আপনার অ্যাড্রিনোতে আমরা লাগাবো, তার আগে অ্যাড্রিনোতে প্রোগ্রাম করে নেব। তো আমি এগুলা কানেকশন মানে সেটিং করে নিয়ে তারপরে কোথায় কোন কানেকশন যাবে সেগুলো আপনাদের দেখাইতেছি। ভিউয়ার্স দেখেন, আমি এই যে এই এলইডিগুলো আমি এই প্যানেল বোর্ডে আমি সেট করে নিয়েছি, মানে আমার যে বক্সটা বানাইছি কেসিং, এই কেসিংয়ে সেটিং করে নিয়েছি। তো এখন আমরা কি করব, এটার যে সেগমেন্টের যে তার মানে ডিজিটের যে তারগুলা, যেমন আমি এই যে 6টা ডিজিটের তার আমি এখানে আলাদা করে রাখা দিছি। এই যে 6টা ডিজিটের তার, ঠিক আছে। এই ডিজিটের তারের প্রত্যেকটা তারের সাথে আমরা এই যে 220 ওহমসের একটা রেজিস্টর লাগাবো, ঠিক আছে, লাল লাল বাদামি। এই 220 ওহমসের রেজিস্টর লাগায়ে রেজিস্টরের অপর প্রান্তে আমরা কানেক্টর লাগাই নেব। তাহলে আমরা 6টা 220 ওহমসের রেজিস্টর আমরা এই 6 তারের সঙ্গে লাগাই নেব এবং রেজিস্টরের অপর মাথায় অ্যাড্রিনোর মধ্যে যেন লাগানো যায় সেই হিসেবে কানেক্টর লাগিয়ে নিব। আর এই যে এখানে সেগমেন্টের 7টা তার আমরা বের করছি, এই সেগমেন্টের 7টা তারের সাথে আমরা 7টা কানেক্টর লাগাই নিব। তো আমি এগুলো লাগাই নিয়ে আপনাদের দেখাইতেছি। দেখেন আমি এই যে এখানে এই যে আমার হলো এই 6টা ডিজিটের তার, এই মাঝখানে আমি 220 ওহমসের রেজিস্টর লাগিয়ে নিয়েছি, 1 ওয়াট বা 2 ওয়াটের লাগিয়ে যে 6টা মেল পিনে দিয়েছি। আর সেগমেন্টের 7টা তার আমি এই যে এই সেগমেন্টের 7টা তারের সাথে আমি এই কানেক্টর লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। এটা হলো আপনার এ সেগমেন্ট, তারপরে এই দিক থেকে বি সি এরকম করে জি পর্যন্ত। আর এটাতেও সিরিয়ালে দেওয়া আছে। এটা হলো 1 ডিজিট 2 ডিজিট 3 ডিজিট এইরকম করে। আর এখানে আরেকটা কাজ করছি, এই যে আমাদের যে ইন্ডিকেটর বাল্বটা ছিল, মানে কোলন দুটা যে কোলনের বাল্বটা ছিল, এর ভিতরে আমি আপনাদের বলছিলাম যে এই একটা কোলন থেকে 3টা তার বের হবে আর একটা কোলন থেকে 2টা তার বের হবে। তো এই যে এই কোলন থেকে মানে সেকেন্ডের পাশে যে কোলন থাকবে সেটার থেকে 2টা তার বের হয়েছে। এই 2টা তারের যেটা হলো নেগেটিভ, এই নেগেটিভ, আর এই যেটা হলো ওই ঘন্টার 2 ডিজিটের পরে যেই আপনার হলো কোলন, সেই কোলনের যে নেগেটিভ, এই 2 নেগেটিভ আমরা এক করছি। এক করে এখানে আমরা একটা এই মেল কেবল লাগাই দিছি। আর তারপরে এই কোলনের 2 কোলনের যে 2 লাইন আমরা এটাতে আলাদা করছিলাম, সেই 2 কোলনের 2 লাইনে আমরা এই 220 ওহমসের রেজিস্টর লাগায় নিয়ে টিউব দিয়েছি। আর এই পাশের যেটা মানে 2 কোলন একসাথে জ্বলবে, এইটাতেও আমরা একটাতে এই 220 ওহমসের রেজিস্টর লাগিয়ে নিয়েছি। তো এখন আমাদের এখানে পিন লাগানোর কাজ শেষ। তো এখন আপনাদের যেটা দরকার হবে সেটা হলো এই যে এই আরডিনো উনো একটা লাগবে, তারপরে লাগবে হলো আপনার এই যে এই DS 1307 নাম্বারের RTC মডিউল, ঠিক আছে। আর এরপরে আপনার লাগবে হলো এই যে DHT 11, অথবা আপনারা 22ও ব্যবহার করতে পারেন। আমি এখানে 11 ব্যবহার করছি, কারণ 22-এর দাম একটু বেশি, 11-র দাম একটু কম, তো আমি 11 ব্যবহার করছি। তো এর কানেকশানটা আমি বলে দেই। এখানে এই যে আপনার হলো RTC মডিউল, তো এখানে গ্রাউন্ড আর VCC, তো গ্রাউন্ড আরডিনোর গ্রাউন্ড থেকে যাবে, আর VCC আরডিনোর এই 5 ভোল্ট থেকে যাবে, ঠিক আছে। আমি আপনাদের দেখাই, এই যে গ্রাউন্ড থেকে যাবে RTC মডিউলের গ্রাউন্ডে, আর আপনার VCC থেকে 5 ভোল্ট থেকে যাবে VCCতে। আর তারপরে যেটা আছে সেটা হলো আপনার SDA, ঠিক আছে। তো এই SDAটা যাবে
এসডিএটা আমি লাগাইছি, আপনাদের দেখাই। এটা লাগাইছি হলো A4-এ, এসডিএটা যাবে হলো এই A4-এ, আর এসসিএল যেটা আছে অপরটা এসসিএল, এই এসসিএলটা যাবে হলো A5-এ। তাহলে আমার এই 1307 আরটিসি মডিউলের কানেকশান হয়ে গেল। এখন আমাদের কানেকশান করতে হবে এই DHT11। তো এটার এক পাশে প্লাস, এক পাশে মাইনাস, আর মাঝখানে আউটপুট দেওয়া আছে। তো যেই পাশে প্লাস আছে সেই প্লাস নিয়ে যে আমরা আরডিনোর 5 ভোল্টে লাগাবো, আর যেই পাশে মাইনাস আছে সেই মাইনাস নিয়ে যে আমরা আরডিনোর এই গ্রাউন্ডে লাগাবো। আর মাঝখানে যে আউটপুটটা থাকলো, এই মাঝখানের আউটপুটটা নিয়ে যে আমরা এই আরডিনোর আমার যে মানে প্রোগ্রামটা আমি করছি, যে কোডটা আমি এডিট করছি, সেই কোড অনুযায়ী আমার আরডিনোর A1-এ লাগবে, A1, ঠিক আছে, এই যে A1-এ লাগবে। তো যাই হোক, এভাবে এটা কানেকশন করে নিয়ে তো এটা আমরা প্রোগ্রাম করে নিব। তো আরডিনোর প্রোগ্রামিং আমি এটা করছি, মানে প্রোগ্রাম এখানে আপলোড করে দিয়েছি, ঠিক আছে। তো যারা প্রোগ্রাম আপলোড করতে পারেন না, আমার কীভাবে প্রোগ্রাম আপলোড করতে হয়, কী কী ফাইল লাগে, মানে কী কী সফটওয়্যার লাগে, সব এই বিষয় নিয়ে আমার একটা ভিডিও করা আছে ইউটিউবে। সেই ভিডিও আপনারা দেখে প্রোগ্রামটা কীভাবে আপলোড করতে হয় সেভাবে শিখে নেবেন। হ্যাঁ, আর আমি ডিসক্রিপশন বক্সে আমি প্রোগ্রাম দিয়ে দিব, সেই প্রোগ্রামগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। তো যাই হোক, এখন যেটা দরকার সেটা হলো প্রোগ্রাম দেওয়ার পরে আমরা এখন কি করব, প্রোগ্রাম আমি যে প্রোগ্রামটা দিব সেই প্রোগ্রাম অনুযায়ী আমার এই যে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার আর 6 নাম্বার, সরি 1 2 3 4 5 6, এই 6 নাম্বার যেটা, এই 6 নাম্বারটা দিব হলো 6টা সেগমেন্টে। 6টা সেগমেন্টে 6 নাম্বারটা আমরা দিয়ে দিব। তাহলে আমি এই 6টা সেগমেন্টে পিন আমরা এই 1 থেকে 6 পর্যন্ত আমরা দিয়ে দিলাম। এরপর আমরা দিব হলো এই যে সেগমেন্টের যে পিনগুলো, এখানে আমরা দিলাম কিন্তু ডিজিটের পিন, 6টা ডিজিট, 6টা পিন দিলাম, ঠিক আছে। এরপরে আমরা দিব সেগমেন্টের পিন। তো এটা হলো এই একটা আমি করছি মানে বোঝার জন্য, এটা হলো এ সেগমেন্ট। তো এ সেগমেন্টটা যাচ্ছে আমার 7 নাম্বারে। আর তারপরে আমি যেখানে সাজিয়ে নিয়েছি এই BCDEFG, এই বাকি 6টা সেগমেন্ট আমরা এই 8 থেকে 13 নাম্বার পিন পর্যন্ত লাগাই দিব, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব, এই যে 2 কোলনের যে গ্রাউন্ড আমরা 1 করছি, 2 কোলনের গ্রাউন্ড, এই গ্রাউন্ডটা আমরা এই গ্রাউন্ড লাইনে, আরডিনোর গ্রাউন্ড লাইনে লাগাই দিব, ঠিক আছে। এই আরডিনোর গ্রাউন্ড লাইনে লাগাই দিছি। এরপরে আমাদের এই মানে আওয়ারের পরে যে কোলনটা আছে, সেই কোলনটা যে নিচের যে কোলন, সেই কোলনটা আমরা দিব হলো A0-তে, ঠিক আছে। সেই কোলনটা দিব A0-তে। আর তারপরে উপরের যে কোলন সেটা দিব হলো আমরা A1-এ, সরি A2-তে। A1-এ তো DHTর আউটপুট দেওয়া আছে। আর এই সেকেন্ডের পাশে যেই কোলনটা আছে সেই কোলনটা দিব আমরা A3-তে, ঠিক আছে। এই হবে আমার কানেকশন। তো এখন আমরা একটা এই আরডিনো থেকে পজিটিভ নেগেটিভ লাইন নিয়ে আমরা একটা মোবাইলের চার্জার দিয়ে, 5 ভোল্টের চার্জার, বেশি চার্জার দেওয়া যাবে না, এই 5 ভোল্টের চার্জার, এই জাতীয় চার্জার দিবেন। দিলেই আপনার ঘড়ি কাজ করবে। তো আমি লাইন দিয়ে আপনাদের দেখাইতেছি। তো দেখেন আমি যে সব
কানেকশন করে নিয়েছি। এখন আমি ঘড়িতে লাইন দিব। এই যে দেখেন এখানে ল্যাব শো করতেছে। হ্যাঁ, এই যে এখন হলো টাইম। আচ্ছা, আমি আপনাদের এই বাল্বটা ঘুরে দিয়ে আমি মানে আমার লাইটটা অফ করে দিয়ে দেখাই। প্রথম থেকে আমি দেখাই আপনাদের। এই যে লাইন দিলাম, এটা হলো ল্যাব, আমার চ্যানেলের নাম দিয়েছি। এখন বাজে 12টা 5 মিনিট 22 সেকেন্ড 23 সেকেন্ড বার হতেছে। এরপরে হলো AM। AM এর পরে ক্লোন, মানে এখন হলো রাত 12টা ওই বাজে আর কি। তারপরে হলো ডেট, মানে এরপরে ডেট শো করবে। ডেট হলো 25 জুন। ঠিক আছে, 25 জুন। তারপরে হলো টুইসডে। তো DAY মানে 7টা ডিজিট, তো আমার তো 7টা ধরনের, এই জন্য DY লিখছি। টুইসডে মানে মঙ্গলবার আজকে। তারপরে হলো ইয়ার মানে সাল। সাল হলো আপনার 2024 ইয়েন, মানে ইংরেজি 2024 ইংরেজি। তারপর হলো টেম্পারেচার, তো এখানে টেম্পার লিখছি। তো এখানে দেখেন এই যে 33.3 সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস। তারপরে এই হিউমিডিটি, এখানে এম এর জায়গায় কিন্তু এন দেখাচ্ছে, কারণ এই 7 সেগমেন্টে আপনার এম তারপরে ডব্লিউ এগুলো এক্স এগুলো সাপোর্ট করে না। তো এম এর জায়গায় এখানে হিউমিডিটি হলো 90.0%। ঠিক আছে, তো এখানে কিছু যে তারগুলো একটু আছে, লুজ টুজ আছে, তো এই জন্য একটু হচ্ছে। এগুলো ভালো করে ফিটিং করলে আর হবে না। তো আমি আপনাদের এখন ফিটিং করে আমি দেখাইতেছি। দেখেন আমি এই যে পিছন পাটটা লাগিয়ে নিয়েছি। আর আমি এই যে DHT11 সেন্সরটা বাইরে দিয়েছি, কারণ এটা বাতাসের আর্দ্রতা টেম্পারেচার এগুলো শো করে, বাইরে দিয়েছি। আর এখানে যে দুটা ক্লাব মারিয়ে নিয়েছি ওয়ালের সাথে লাগানোর জন্য। তো এখন আমরা ঘড়িতে লাইন দিয়ে দেখব। হ্যাঁ, এই যে আমাদের ল্যাব চলে আসলো। তারপরে এখন 12টা 20। এই নিচের বাল্বটা একটু মনে হয় যে মানে কেটে গেছে, না কোনো লুজ আছে, এই জন্য একটু করতেছে। যাই হোক, ওটা পরে দেখে নিব। এখন 25 জুন। তারপরে দিন হবে টুইসডে মানে মঙ্গলবার। এই যে ওয়াই নিচকের এই যে এই লাইনটা ওয়াই, এটা আসতেছে না। এখানে কোনো হয় বাল্ব কেটে গেছে, না হলে কোনো প্রবলেম হয়েছে। তো যাই হোক, এইভাবে করে আপনারা এই প্রোগ্রাম দিয়ে ঘড়িটা বানাইতে পারবেন। আর এইটাতে কিন্তু টাইম চেঞ্জ করার কোনো দরকার হয় না, কারণ যখন আপনি প্রোগ্রাম আপলোড করবেন আপনার পিসির যে টাইমটা, সেই টাইমটা ঠিক করে রাখবেন। ওই টাইম অনুযায়ী কিন্তু এখানে প্রোগ্রামটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।